হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকের ব্লগে আমি যাচ্ছি রাজশাহী থেকে ঢাকা আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিতে। রাজশাহী থেকে ঢাকা অভিমুখে ট্রেনটি রেলপথে মোট 260 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং এটার অফিসিয়ালি সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। দেখা যাক ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে। তো ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা পৌঁছানোর মাঝে মোট 8টি স্টেশনে যাত্রা বিরতি করবে। ধূমকেতুর জন্য অপেক্ষা করতে করতে পাশের প্ল্যাটফর্মে ঢাকা থেকে রাজশাহী অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেসটি চলে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সদ্য ওয়াশ হওয়া ধূমকেতু এক্সপ্রেসের চাইনিজ ইনকা কোচটি 1 নম্বর প্ল্যাটফর্মে বসানো হয়। রাজশাহী থেকে ঢাকা অভিমুখী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাথেই থাকবেন। তো আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রার প্রথম হল্ট আরানি স্টেশন। এখানে 2 মিনিট থামার পর পরবর্তীতে ট্রেন আব্দুলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের ট্রেন বর্তমানে পৌঁছে গেছে আমাদের দ্বিতীয় হল্ট আব্দুলপুর জংশন। এটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন। এখান থেকে মূলত উত্তরবঙ্গগামী ট্রেনগুলো রাজশাহীগামী ট্রেনগুলোর সাথে ভাগ হয়ে যায়। এদিকে নাটোর হয়ে পঞ্চগড়ের ট্রেনগুলো এখান থেকেই এই জংশনের মাধ্যমেই দ্বিখণ্ডিত হয়। তো রাতের বেলা ব্লগে বেশি কিছু দেখানোর নেই। ধন্যবাদ, সাথে থাকবেন। আব্দুলপুরে মিনিট 2 যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল ঈশ্বরদী বাইপাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আব্দুলপুর পার হওয়ার পরেই ট্রেনটি যেন তার চিরচেনা গতির রূপ ফিরে পায়। আব্দুলপুর টু ঈশ্বরদী সেকশনটি ডবল লাইন হয়। এই সেকশনে ট্রেনের গতি থাকে অন্যরকম। উল্লেখ্য যে আব্দুলপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত সেকশনটি দেশের সর্বোচ্চ গতির সেকশন। আব্দুলপুর টু ঈশ্বরদী বাইপাস সেকশনে গতির ঝড় তুলতে তুলতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ পরেই ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং পরবর্তী গন্তব্যস্থল চাটমোহর স্টেশনের উদ্দেশ্যে গতির ঝড় তুলতে তুলতে এগিয়ে যায়। আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেনের তৃতীয় হল্ট চাটমোহর স্টেশন। তো পাবনা জেলার অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন চাটমোহর স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতির পর আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল বড়াল ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমরা মোটামুটি চলে আসছি আমাদের ভ্রমণের 5ম স্টেশন ভাঙ্গুড়া স্টেশন। তো এখান থেকে আবার ট্রেন পরবর্তী গন্তব্যে রওনা দিবে। বড়াল ব্রিজ স্টেশনটি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত। স্থানীয়ভাবে মূলত এটি ভাঙ্গুড়া স্টেশন নামে পরিচিত। এই স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা আসলেই প্রশংসনীয় ছিল। এখানেও ট্রেনটি কিছুক্ষণ যাত্রা বিরতির পর পরবর্তী গন্তব্যস্থল শহীদ মনসুর আলী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমরা বর্তমানে চলে আসছি এই ট্রেনের 6ষ্ঠ হল্ট উল্লাপাড়া স্টেশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে শহীদ মনসুর আলী স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট দেওয়া হয়েছে এই ট্রেনের। তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। উল্লাপাড়া স্টেশনে আমাদের ট্রেনটির সাথে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সাথে ক্রসিং হয়। উল্লাপাড়া স্টেশনে এই ট্রেনের কোনো কমার্শিয়াল হল্ট নেই, মূলত ক্রসিংয়ের জন্যই এই হল্টটি দেওয়া হয়েছিল। উল্লাপাড়া স্টেশন থেকে সিগন্যাল ক্লিয়ার থাকায় ট্রেনটি ঝড়ো গতিতে মনসুর আলী স্টেশনের দিকে আগাতে থাকে। আমরা চলে আসছি এই ট্রেনের 8ম হল্ট শহীদ মনসুর আলী স্টেশন। পরবর্তী গন্তব্য বিরতি হচ্ছে বঙ্গবন্ধু সেতু। শহীদ মনসুর আলী স্টেশন মূলত সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি স্টেশন এবং এই স্টেশন থেকে সিরাজগঞ্জ শহরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার।
শহীদ মনসুর আলী স্টেশনে আমাদের সাথে লালমনি এক্সপ্রেসের দেখা হয়ে যায়। লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হওয়ার পরে আমাদের ট্রেনটি বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এই মুহূর্তে ট্রেনটি যাত্রা বিরতি করেছে বিবি সেতু ইস্ট স্টেশনে। এখানে মোটামুটি মিনিট 20 মতো দাঁড়াবে, তারপরে এখান থেকে বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করবে এবং সেতুর ওপারে বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট স্টেশনটি রয়েছে। সেফটি পারপোজে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে ট্রেনের চাকার টেম্পারেচার মাপা হয় এবং সবকিছু ঠিকঠাক থাকলে ট্রেনগুলি বঙ্গবন্ধু সেতুর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বঙ্গবন্ধু সেতু ইস্ট স্টেশন এবং ওয়েস্ট স্টেশন দুইটাই আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিছুদিন পরে হয়তোবা নতুন ব্রিজের সাথে নতুন স্টেশনগুলোও চালু হয়ে যাবে। তো সিগন্যাল ক্লিয়ার থাকায় ট্রেন বেশিক্ষণ লেট না করেই বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়। বিবি সেতু ইস্ট এবং ওয়েস্ট উভয় স্টেশনেই মূলত হালকা নাস্তা খাবার পাওয়া যায়। তো সেখান থেকে আমরা নাস্তা কিনে নিয়ে সেতুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। 2008 সালে এই যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পরে যমুনা সেতুতে ট্রেনের জন্য 20 কিলোমিটার গতি বেঁধে দেওয়া হয়। এই যমুনা সেতুর 300 মিটার উত্তরে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ চলমান। এই সেতুতে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক বিদ্যমান থাকায় ট্রেনগুলোকে আর সিগন্যালিংয়ের সমস্যায় পড়তে হবে না। ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার গতিতে ট্রেনগুলো সেতু অতিক্রম করতে পারবে, ফলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোকে আর সেতু পার হওয়ার ঝামেলায় থাকতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় 2025 সালের জানুয়ারি মাসের মধ্যেই এই সেতুটি রেল চলাচলের জন্য উপযুক্ত হয়ে যাবে। বঙ্গবন্ধু সেতু ওয়েস্ট স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটি সেখান থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে জয়দেবপুর গাজীপুরে। তো আমি এখন দেখাবো এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশন। মোটামুটি অর্ধেকের বেশি দূরত্ব কভার করার পর এই ট্রেনের ওয়াশরুমের কি অবস্থা এটাই দেখাবো। তো এখানে দেখছেন যে আমাদের বগিতে হাই কভার রয়েছে এবং পর্যাপ্ত পানি ব্যবস্থা সহ কিছু ব্যবস্থা রয়েছে। তো ওয়াশরুমের কন্ডিশন বলা যায় ঠিকঠাক রয়েছে। তো পরবর্তীতে ভিডিওর সাথে থাকবে। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরেই উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর স্পিড যেন অটোমেটিক বেড়ে যায়। তো মোটামুটি যাত্রী চাপ নিয়ে আমাদের ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এই ট্রেনের 10ম হল্ট জয়দেবপুর স্টেশন। এখান থেকে ট্রেনটি পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে। জয়দেবপুর মূলত গাজীপুর জেলার একটি স্টেশন এবং এখান থেকে গাজীপুরের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। জয়দেবপুরে মিনিট 2 যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়। বর্তমানে চলে আসছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং পরবর্তী যাত্রা বিরতি কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা। আমাদের যাত্রা এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ঢাকা পর্যন্তই ছিল। তো পুনরায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এটি আমার ফার্স্ট ব্লগ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রা ভালোই ছিল। মোটামুটি 5.5 ঘন্টায় আমাদের রাজশাহী থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। যেহেতু ফার্স্ট টাইম ব্লগ বানানোর ট্রাই করলাম সেহেতু যে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।